আজকে আপনাদেরকে দেখাবো ঘি স্যাম্পলের মধ্যে যদি অ্যাডাল্টারেশন হিসাবে ভেজিটেবল ফ্যাট অথবা আদার্স কোনো ফরেন ফ্যাট অ্যাড করে থাকে তাহলে সেটা আমরা কিভাবে বের করবো। ঘিয়ের অ্যাডাল্টারেশন হিসেবে ভেজিটেবল ফ্যাট অথবা আদার্স কোনো ফরেন ফ্যাট বের করার জন্য আমাদেরকে পার্সোনাল পরিমাণ সামনে আসেন পার্সোনাল পরিমাণ ঘিয়ের স্যাম্পল একটি টেস্ট টিউবের মধ্যে নিতে হবে। তো পার্সোনাল পরিমাণ ঘিয়ের স্যাম্পল আমরা একটি টেস্ট টিউবের মধ্যে মেপে নিলাম। দেন আমরা ঘি স্যাম্পলের সাথে হাইড্রোজেন পরিমাণ কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করবো। সামনে এসে অ্যাসিডটা দেখেন, অ্যাসিডের নামটা দেখেন। আমরা পার্সোনাল পরিমাণ কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিব। কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করা হয়ে গেলে আমরা স্যাম্পলের সাথে 1 চিমটি পরিমাণ ক্রাশিং সুগার অ্যাড করে দেব। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য 5 মিনিট এটা স্টেবল করবো। 5 মিনিট পরে এটা যদি রোজ রেড কালার ধারণ করে তাহলে আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে ঘি স্যাম্পলের মধ্যে অ্যাডাল্টারেশন হিসেবে ভেজিটেবল ফ্যাট অথবা আদার্স কোনো ফরেন ফ্যাট যুক্ত করা হয়েছে। অ্যাসিড সারফেস এরিয়ার মধ্যে যদি কোনো প্রকার রোজ রেড কালার অবজার্ভ করা যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে এই ঘি স্যাম্পলটি ভেজাল যুক্ত আছে। আজকে আমরা যে টেস্টটা দেখলাম এই টেস্টটা মূলত বাউডাইন টেস্ট নামে পরিচিত। আর এই বাউডাইন টেস্ট করার জন্য আমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ঘি স্যাম্পল, কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্রাশিং সুগার অথবা ফুরফ্লো সলিউশন, টেস্ট টিউব। তো এইগুলো দিয়ে আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো এই ঘি স্যাম্পলটি অ্যাডাল্টারেশন হিসেবে ভেজিটেবল ফ্যাট অথবা আদার্স কোনো ফরেন ফ্যাট যুক্ত আছে কিনা। টেস্ট টিউব স্যাম্পলটি রোজ রেড কালার ধারণ করছে, তাই আমরা বলতে পারি এই ঘি স্যাম্পলটিতে অ্যাডাল্টারেশন হিসেবে ভেজিটেবল ফ্যাট অথবা আদার্স কোনো ফরেন ফ্যাট যুক্ত করা হয়েছে।